ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু সারাটা রাতই আমি জাগা, তাই জন্য ভাবলাম যে শেষের দিকে একটু তোমাদের শেয়ার করি যে সারাটা রাত কীরকম রিমির শরীরটা ছিল বা কীরকম আমাকে সাফার করতে হয়েছে, সবটাই তোমাদের কাছে তুলে ধরার জন্য আমি এই ব্লগটা নিয়ে আসলাম ছোট্টখাট্ট করে একটা। কারণ তোমাদেরও জানা উচিত যে এই মেয়েটাকে দিনের পর দিন গালাগালি খিস্তি করো যারা, তারা বোঝো যে এই মেয়েটা সরল সিধা একটা মেয়ে। সেই মেয়েটা সে কতটা কষ্ট বুকে চেপে রেখে আজকে এই বাবার কাছে গিয়ে দৌড়েছিল। সেই বাবার কাছ থেকে আসার পর থেকে দিনের পর দিন, মানে এই 4টে দিন হলো, প্রতিটা দিনই কিন্তু ওর গায়ে জ্বর নিয়েই ও রয়েছে। লাইভে আসে, হাসি মুখটা নিয়ে আসে শুধু তোমাদের জন্য, তোমাদের সাথে একটু গল্প করে সময়টা কাটানোর জন্য। তো ও কিন্তু বুঝতে দেয় না তোমাদেরকে কোনো মতেই যে ওর শরীরের কী পজিশান আছে। তো আমার এইটুকুই শেয়ার করা যে দেখো ওর রাত্রির তখন 2টো বাজে, তখন এমন জ্বর এসেছে ওর, মানে পাশে যে আমি শুয়ে আছি আমি থাকতে পারছি না। তো সেই মুহূর্তে আমি তখন তুলে ওকে ওষুধটা খাইয়েছিলাম, ওষুধটা সামনে রাখাই ছিল, ওষুধটা খাইয়েছিলাম, কিন্তু সেই ওষুধেও ওর জ্বর কমেনি, নামেনি জ্বর। তখন আমি না থাকতে পেরে, মানে ও কোকানো, মানে জ্বরেতে ও এত কোকাচ্ছে, কোকানোতে পাশে আমি না থাকতে পেরে লাস্টে উঠে দেখতেই পেলে টাইমটা তোমাদেরকে শেয়ার করলাম, 4:30 বাজতে গেছে। তো সেই টাইমে আমি উঠে কি করব দিশা না পেয়ে জল নিয়ে এসে মাথায় জল ঢাললাম, রীতিমতন কন্টিনিউ জল ঢাললাম। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে রিমির কী পরিস্থিতি যাচ্ছে। তো বাবা তো নিশ্চয়ই ওপর থেকে দেখছে যে তার কাছে যাওয়ার পর থেকেই মেয়ে আজকে 4টে দিন ধরে বিছানায়, নিচে যাওয়া একটু নাম ছিল, তাও এই যে অতিরিক্ত জ্বর আসাতে বিছানা সজ্জা করে দিল। তো আমি সেজন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমি কিন্তু এরকম ধরনের ভিডিও আগে কোনো দিনই শেয়ার করিনি, যতই শরীর খারাপ গেছে, যতই যা হয়েছে আমি কিন্তু কোনো সময় শেয়ার করিনি। যেহেতু নিজে সারা রাত জেগে রয়েছি, আর বুঝতে পারছো সারাদিন একটা মেয়ে ছেলের কাজকর্ম করার পরে রাতে একটু ঘুমের দরকার। কিছুদিন আগেও তোমাদের কাকার শরীর খারাপ, জ্বর গেল, সে তো রাতভর জাগা। তারপরে আমার মায়ের গেল, মায়ের তো আর জাগতে হয় না, কারণ মা ওখানে ওই ঘরে একা শোয়, মা এখানে আসে না। তো সারাদিন যেটুকুনি খোঁজ খবর নেওয়া, যেটুকুনি করার করতে পারি সেইটুকুই। তারপরে এবার পড়েছে মেয়ে। এবার আমি যদি অসুস্থ হই তাহলে ওদেরকে দেখবে কে? তার জন্য আমি এইটুকুনি শেয়ার করার জন্য তোমাদের কাছে আসলাম যে দেখো, তোমরা দিনরাত যারা হেটার্স, যারা দিনরাত গালাগালি করো, তারা এই সময়টাও একটু গালাগালি করো, যাতে তোমাদের গালাগালিতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শুধু এইটুকুনি বলবো, কারণ তোমাদের গালাগালি, তোমাদের ব্যাড কমেন্ট না থাকলে আমরা কিন্তু, মানে কি বলবো, সুস্থ হব না। অতএব তোমাদের ভালোবাসা কিন্তু ওর মধ্যেই থাকে, ওই ব্যাড কমেন্টের মধ্যেই থাকে। তা এইটুকু শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে দেখো, রাত্রে যখন 4:30 বাজে তখন আমি ওর মাথায় জল দিলাম, দেওয়ার পরে ওর মাথা টাথা পুছিয়ে দিয়ে ওকে ওর জাগা মতন নিয়ে গিয়ে শোয়ালাম। মানে আমি সারা রাতভর জাগা, কিন্তু আমার তখন মনে ছিল না বলে, আর আমি চাইও নি বলেই আমি ভিডিওটা করিনি, আর মনেও ছিল না, তাহলে কিন্তু আমি রাত্রে 2টো থেকেই আমি তোমাদের ভিডিওটা নিতে পারতাম, আমি তাহলে আর ভোরবেলায় এসে নিতাম না যে সারা রাত ভোর কী হয়েছে। তো এই যে কদিন ধরে তোমাদের রিমি শুধু লাইভে এসে বলছে না জ্বর জ্বর জ্বর, জ্বরটা যে কিরম পজিশনে আছে সেটা দেখানোর জন্যই তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম, যে ক্যামেরায় তোমরা ভালো দেখতে পাও, ক্যামেরার বাইরে কিন্তু এগুলো হয়। তো এগুলো আমার ক্যাপচার করা দরকার, এগুলো তোমাদের দেখানোর দরকার। দেখো, শরীর খারাপ হলে তখন কিন্তু যে কোনো মানুষ তার ভালোবাসার মানুষকেই চায়। যেমন তোমাদের কাকুর যখন শরীর খারাপ হয়েছিল, দেখো এত ঝগড়া অশান্তি গেছে, কিন্তু পাশে কিন্তু আমিই ছিলাম। আর এই যে মেয়ের দেখো এত শরীর খারাপ, পাশে কিন্তু আমিই রয়েছি, আর কোনো মানুষটাই কিন্তু পাশে নেই। গালাগালি খিস্তি উল্টোপাল্টা বলার সময় কিন্তু সবাই পাশে থাকে, কিন্তু অসময়ে কেউ পাশে থাকে না। তো দেখে নিয়েছে, জল দিয়ে আমি ওকে শুয়ে দিলাম। এবার ওকে আমি একটা, এটা তো তোমাদের রাতেরটাই দেখাচ্ছি। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আবার তারপরে দেখছি কোকাচ্ছে। তো কোকানোর পরে আমি আবার কি করলাম, তখন মাথায় জল দিলে তো হবে না, কারণ ঠান্ডা, এমনিতেই বাবার কাছে চান করে চন্দননগর থেকে ও তারকেশ্বর অবধি গেছে ভিজা গায়ে। তো এখন আমি কি করব, একটু জল পট্টি দেবো। তো
আমি জল নিয়েছি, নিয়ে একটু জলপট্টি দিচ্ছি, সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি করেছি আর কোন টাইমে কি করেছি সবটাই তোমাদের শেয়ার করছি। হ্যাঁ, শেয়ার করছি এই কারণ তোমরা বুঝবে সারাটা রাত সকাল অবধি আমি কি কি করেছি। কিন্তু রাত্রির ওই যে বললাম 2টোর পর থেকে নিয়েছি, কিন্তু তার আগে তো আমি নিতে পারিনি, আমার মনেও ছিল না আর ইচ্ছেও তখন করছিল না। ঘুম চোখে সারাদিন পর একটা মেয়ে ছেলে কী বললাম একটু রাতে ঘুমাতে যায়, সেই ঘুমটুকুনিও ওর পাশে যখন থেকে ও কোকাচ্ছে তখন থেকে ওর গায়ে হাতটা দেওয়া মাত্রই আমি ছ্যাকাত করে উঠে যাই। তখনই আমি ভাবলাম ওর বিশাল জ্বর এসেছে। তো ওষুধ কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, ওষুধে জ্বর নামছে না, তাই জন্য আমাকে জলপট্টি দিতে বা জল দিতে বাধ্য হয়েছি। দেখতে পাচ্ছ মুখ চোখের হাল। ও ওই যে লাইভে আসলে বলো না সেজে আসো সেজে আসো, সেজে কিন্তু সবসময় ও আসে না, ও ভিডিও করলেই একমাত্র সেজে আসে, নাহলে ও ন্যাচারালি থাকতে ভালোবাসে, ন্যাচারালি ও সবসময় থাকে। ও কিন্তু কোনো সময় সেজেও তোমাদের লাইভে এসে বসে যায় না, ও কিন্তু রীতিমতন ন্যাচারাল যেরকম থাকে সেরকমভাবেই লাইভে আসে। তো দেখতে পাচ্ছ জলপট্টিটাও দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি কি করব যে যাক ও একটুখানি ঘুমাচ্ছে, যখন ঘুমাচ্ছে না কিন্তু ও জাগাই রয়েছে, আমি জানি ঘুমাচ্ছে। যেই জলপট্টিটা দেবো দিয়ে আমি যেই শুতে গেছি তখন আবার কোকানো শুরু করেছে। এবার দেখো আমাদের তো ভোরবেলায় কাজ না, তোমাদের কাকু কাজে যেতে 11টা বাজে, তো আমার একটুখানি বেলায় উঠে আমি তোমাদের কাকুর টিফিন করি, তো সেই জন্য আমি একটু দেরিতেই উঠি, ওই জন্য টাইমটাও তোমাদের দেখাচ্ছি। তো ওই টাইমে অনেক মানুষ উঠে যায় ভোরবেলায় কাজ করে, কিন্তু আমাদের তো সেই রকম কাজ না বলেই আমাদের উঠতে হয় না। তো আজকে যেহেতু জাগা রয়েছি, আজকে ওই জন্যই তোমাদেরকে সাথে সকালবেলায় এটা শেয়ার করছি, নাহলে করতাম না। তো মেয়ের পজিশন কীরকম আছে, কীরকম কী আছে, যারা ভালোবাসার মানুষ তারা তো ভালোবাসোই, তারা তো ওর কষ্টতেই তোমাদের কষ্ট, এটুকু আমি সব সময় জানি। আর যারা হেটার্স তারা খারাপ কমেন্ট করলে যাতে ওর ভালো হয় সেটাই করো। আমি সবসময় একটা জিনিস দেখেছি, রিমির যেটা ভালো সেটা ভালো করতে গেলে উল্টোটা হয়, অতএব যারা খারাপ কমেন্ট করবে তাদের মানে উল্টোটা যেন ওর হয়, বাবা যেন সেটাই দেয়। তো যাই হোক, বেশি বকেই ফেলি আমি এরকমই, আমি এরকম থাকতেই ভালোবাসি। যত বকবে দেখবে তত মনটা হালকা হয়, কারণ মনের মধ্যে কিছু জমানো কথা থাকে না, সেগুলো প্রকাশ করা যায় না, তাই জন্য এরকম আমি ভিডিওর মধ্যে একটু কথা বলি। আমার তো কথা বলারও মানুষ নেই, তেমন একটা কথাও বলতে পারি না কারোর সাথে, আমি সবসময় ঘরেই থাকি। তো সেই জন্য আমি তোমাদের সাথেই আসি বকতে। আর সেটাও যদি তোমাদের মনে হয় যে দেখো আমি চা করে নিয়ে আসলাম যে ওষুধ খাওয়াবো বলে, চা বিস্কুট নিয়ে আসলাম যে ওষুধ খাওয়াবো। তো দেখতে পাচ্ছ কটা বাজে, এখন বাজে 9টা 20। তো আমি ভাবলাম যে চা বিস্কুটটা খাইয়ে ওষুধটা ওকে চার্জ করি, এমনিতে রাতে ওষুধ চার্জ করছি, এটাও তোমাদের কাকু চেঞ্জ করে দিল ওষুধটাকে। তো আগে যে ওষুধটা খাচ্ছিল সেই ওষুধটা বন্ধ করে এবার এই ওষুধটা চালু করতে বললো। এবার এই ওষুধ সবই ডাক্তারের দেওয়া, ঠিক আছে, রয়েছে দেখো সাবধান। কাকুর শরীর খারাপ হয়েছিল তখন সব আনা হয়েছিল, এবার সবই দেখো নতুন ওষুধগুলো, তো সেগুলোই চার্জ করছি, যেহেতু ওর ব্যথা থেকেই জ্বরটা এসছে আমরা জানি। তো যদি দেখি ওর জ্বরটা কমছে না, তো তখন আমাকে ডাক্তারের কাছে, আর ডাক্তার আমার বাড়ির সামনেই সব চেম্বার, তো আমি মনে করলেই আমি সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যেতে পারি, কিন্তু আমি নিজে চিকিৎসা করছি। আমি বললাম না, আমি মন থেকে কখনো ভেঙে পড়ি না, তাই জন্য আমি যতটুকুনি পারি আমি আগে নিজে ট্রিটমেন্ট করি, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার ট্রিটমেন্টে যদি ভালো হয়ে যায়, জ্বর আছে এখন ব্যথা করবে, তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। তো এখন আমি দেখছি যে এখন ওষুধটা চার্জ করার অবশ্যই দরকার। তো বললো আমি একটু বাথরুমে যাবো, তো আমি বাথরুমে নিয়ে যেতে গেলাম, এমন মাথা ঘুরান দিল, আমাকে শুয়ে দিতে হলো, নাহলে আমি ধরে রাখতে পারতাম না। তো দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে, তো ওকে বললাম তোকে আমি উঠিয়ে দিচ্ছি, তুই এখানে বসেই তুই চা বিস্কুটটা খা। আর বমি পাচ্ছিল, প্রচুর পরিমাণের বমি পাচ্ছে, যেহেতু প্রচুর গায়ে জ্বর রয়েছে তাই জন্য বমি পাচ্ছে। তো ওকে আমি ওষুধটা দিলাম, ও চা বিস্কুটটা খেয়ে ওষুধটা খেলো, ওকে তুলে নিয়ে এসে আমি আবার এই যে শুয়ে দিলাম, দিয়ে এবার দেখলাম যে একটু মানে মনে হচ্ছে একটু শরীরটা সুস্থর দিকে যাবে, কারণ ওষুধটা এবার ভালো ওষুধই পড়েছে, তাই জন্য আমি দরজাটা দিয়ে ও যেহেতু ঘুমাচ্ছে আমি নিচে চলে আসলাম। শুধু এইটুকুনি কামনা করো রিমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাবা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় ওকে।